আমরা সবাই জানি মধু বছরের পর বছর ভালো থাকে, নষ্ট হয় না, কিন্তু এর পেছনে আসল রহস্য কি? প্রথমেই বলি, মধুর ভেতরে থাকা কম জলীয় অংশ এর প্রধান কারণ। সাধারণত মধুর মধ্যে মাত্র 17 থেকে 18% জল থাকে, ফলে জীবাণু বা ব্যাকটেরিয়া সহজে বংশবৃদ্ধি করতে পারে না। এছাড়া মধু খুবই অ্যাসিডিক প্রকৃতির, মানে পিএইচ থাকে প্রায় 3.2 থেকে 4.5 পর্যন্ত, যা জীবাণুদের জন্য অনুকূল নয়। এর সঙ্গে আছে হাইড্রোজেন পারঅক্সাইড নামের প্রাকৃতিক এক জীবাণুনাশক উপাদান, যা মধুকে দীর্ঘদিন সতেজ রাখে। ফলে আমরা দেখি হাজার বছর আগে মিশরের পিরামিডে পাওয়া মধু এখনও খাওয়ার উপযুক্ত। এবার আসি মধুর উপাদানের কথায়। মধুর প্রায় 80% শর্করা, গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং সুক্রোজ। বাকি অংশ হলো জল, খনিজ পদার্থ। এর মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, পটাশিয়াম, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, এনজাইম এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো শরীরকে ক্ষতি থেকে রক্ষা করে, বার্ধক্য বিলম্বিত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মধুর উপকারিতা বললে তা অন্তহীন। প্রথমত, এটি শরীরকে দ্রুত এনার্জি বাড়িয়ে তোলে। দ্বিতীয়ত, মধু এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, ক্ষতস্থানে লাগালে দ্রুত আরোগ্য ঘটে। তৃতীয়ত, সর্দি কাশি বা গলা ব্যথার প্রাচীন ঘরোয়া ঔষধ মধু। আরেকটি চমকপ্রদ তথ্য হলো, মধু কখনো মেয়াদ উত্তীর্ণ হয় না। অনেক সময় আমরা দেখি মধু জমে যায় বা ক্রিস্টালাইজ হয়ে যায়, কিন্তু সেটি নষ্ট হওয়া নয়, বরং প্রাকৃতিক প্রক্রিয়া। হালকা গরম জলে বোতল ভিজিয়ে রাখলে আবার তরল অবস্থায় ফিরে আসে। সুতরাং বলা যায়, মধু একটি মিষ্টি খাবার নয়, এটি প্রকৃতির তৈরি এক বিস্ময়কর ঔষধ, যা যুগ যুগ ধরে মানুষের জীবনকে সুস্থ সুন্দর রাখছে।